আমি কারোর দুঃখের কারণ হতে চাই না, আমি কারোর আত্মহত্যার কারণ হতে চাই না, আমি কারোর স্বপ্নভঙ্গের কারণ হতে চাই না। কি আশ্চর্য, তোমরা সবাই এত কথা বলছো, কিন্তু এখানে আমার কি দোষ মেঘমালা? মানে আমার কি অপরাধ বলতে পারো? না, কোনো অপরাধ নেই, হয়তো কোনোই অপরাধ নেই, কিন্তু তুমি এত বছর একসঙ্গে থেকেছো তো, তাই এই মাসুল তোমায় দিতে হবে, হবেই। আর আমি তো সবসময় দূরেই ছিলাম সুকল্যাণদা, দূরে থেকে যে খুব খারাপ ছিলাম তা তো নয়, আবার দূরে থেকেও যে খুব খারাপ থাকবো তাও কিন্তু নয়। তুমি অযথা এখানে অনেক সময় নষ্ট করেছো, যাও তুমি, এখন তুমি যাও। বড়দা, তুমি অন্তত কিছু বলো। না না, আমাদের কিছু বলার নেই। পুটুর ইচ্ছের বাইরে আমরা কিচ্ছু করতে পারবো না। দেখ, সমস্যা তো কিছু আছেই। পুটু যা বলছে সেগুলো তো অস্বীকার করা যায় না। আর তাছাড়া দেবলীনা যদি ভবিষ্যতে আবারও কখনো এরকম একটা কাণ্ড করে বসেন, তা তার দোষের ভাগী তো হবে আমার দিদি। না সুকল্যাণদা, আমার দিদিকে আমরা কোনো রকম দোষের ভাগীদার হতে দেব না। আচ্ছা সুকল্যাণ আঙ্কেল, আমাকে একটা কথা বলো তো, তুমি যদি পুটু পিসিকে এতটাই ভালোবাসো, তুমি যদি এত বছর ধরে শুধুমাত্র পুটু পিসির জন্য অপেক্ষা করে থাকো, তাহলে বিয়ের দিন পুটু পিসিকে তুমি ছেড়ে গেলে কি করে? আধ ঘন্টা লাগতো, হ্যাঁ? আমরা সবাই তো বলছিলাম তোমাকে যে অনলি হাফ এন আওয়ার লাগবে, অন্তত বিয়েটা কমপ্লিট করে যাও, কিন্তু তুমি তো সেটা করলে না। তুমি তো পুটু পিসিকে বিয়ের মণ্ডপে লোকের সামনে ছেড়ে দিয়ে চলে গেলে। কি করে পারলে তুমি এটা করতে সুকল্যাণ আঙ্কেল? মানলাম যে দেবলীনা আন্টি তোমার নাকি রেসপন্সিবিলিটি, তোমার দায়িত্ব, আর পুটু পিসি তোমার রেসপন্সিবিলিটি নয়, তোমার দায়িত্ব নয়, হ্যাঁ? তুমি কি মনে করেছো, হ্যাঁ, যে পুটু পিসি বানের জলে ভেসে এসেছে? শোনো, পুটু পিসি না আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, খুব দামি, তোমার জন্য নাই হতে পারে। সো তোমার জন্য যে ইম্পর্টেন্ট না, সে দামি না, তাকে এখানে থাকতে দাও না। আমরা কেউ পুটু পিসিকে ছাড়া থাকতে পারবো না, তাই যাকে আমরা ছেড়ে থাকতে পারবো না তাকে আমাদের সাথেই থাকতে দাও। শুধু শুধু তুমি কেন নিয়ে যাচ্ছ পুটু পিসিকে নিজের সাথে? আমি তো বুঝতেই পারছি না। পুটু পিসি সবসময় ভয় ভয় থাকবে যে 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 দেবলীনা আন্টি কখন তোমার সুইসাইড করে ফেলবে, দেবলীনা আন্টি যদি তোমাদের রিলেশনশিপটাকে অ্যাকসেপ্ট না করে। পুটু পিসি কি এইটার জন্য তোমার সাথে বিয়ে করে সংসার করতে যাচ্ছে না তো? তাই বলছি, পুটু পিসি কোথাও যাবে না, আমরা পুটু পিসিকে কোথাও যেতে দেব না। তুমি ফিরে যাও সুকল্যাণদা। আমার পুটুদিকে আমি যতটুকু চিনি, তাতে করে পুটুদি যখন একবার মুখ দিয়ে বলে দিয়েছে যে এই বিয়েটা, এই সম্পর্কটায় সে থাকতে রাজি নয়, তখন সেটাই ঠিক, সেটাই ফাইনাল। হ্যাঁ, একদমই তাই। আর তাছাড়া যা মান সম্মান যাওয়ার আমাদের তো চলেই গেছে, শুধু শুধু নতুন করে আর লোক হাসিয়ে কোনো লাভ নেই। আমরাও চাই না, পুটু পিসিও চায় না সেটা। নতুন করে লোক হাসানো মানে? না না, এটা তো খুব ভ্যালিড পয়েন্টও একটা। পুটু ওই বাড়িতে যাবার পর যদি দেবলীনা এরম ধরনের আবার একটা ঘটনা ঘটিয়ে বসে। ও, তার মানে আমার ইচ্ছে অনিচ্ছের কোনো দাম নেই? এটা তো আমার জীবন। তুমি নিজেকে একটা জীবনের সঙ্গে জড়িয়ে ফেলেছ, যেভাবেই জড়িয়েছো তার দাম তোমাকে দিতে হবে সুকল্যাণদা। তুমি কি বলছো কি মেঘমালা? তুমি আমি আসছি, ভালো থেকো। স্রোতের উজান স্রোত ভাটিয়ান, স্রোতে ভাসে খড়কুটো, সময় নদীতে উথাল পাথাল, পুরো ঘুড়ি ছেঁড়া সুতো, শোনা হয়ে যায় পুরনো দুয়ার, ঘর বাড়ি চেনা মুখ, স্রোতের সন্ধ্যা, স্রোতের আজান, স্রোতের দুঃখ সুখ। পুটু পিসি, বলছি যে তুমি যে স্ট্যান্ড পয়েন্ট নিয়েছো তাতে যদি তুমি সত্যি খুশি না থাকতে পারো,
তাহলে কিন্তু এখনো সময় আছে। না মানে আমি বলতে চাইছি যে আমাদের তো মনে হচ্ছে তুমি ভালো নেই, একা একা ঘরে কারোর সাথে কথা বলছো না। কালকের পরে কি হলো হঠাৎ? ও পুটু পিসি, কি হয়েছে কথা বলো না। আমি ঠিক আছি। না পুটু পিসি, তুমি ঠিক নেই। আর তাছাড়া তুমি যদি ঠিক থাকতে তাহলে অ্যাটলিস্ট আমরা সেটা বুঝতে পারতাম। তুমি ঘর বন্ধ করে আছো কেন? ঘর বন্ধ করে থাকলেই হলো নাকি? হ্যাঁ, আমি থাকতে দেবো ঘর বন্ধ করে? ও পুটু পিসি, তুমি কোনোদিন ঘর বন্ধ করে থাকবে না। আমার কথা বলো তো। হ্যাঁ মানে তুমি যদি সুকল্যাণ আঙ্কেলকে ছাড়া থাকতে নাই পারবে, তাহলে তুমি রাগটা কেন করলে? সুকল্যাণ আঙ্কেল তো নিয়ে থেকে ফিরে এসেছিল বলো তোমার কাছে। হ্যাঁ বলো না ও পুটু পিসি। ঠিকই তো, সুকল্যাণ আঙ্কেল তো এসেছিল, ভরসা করেছিল তোমার ওপর পুটু পিসি, তাই না? আমরা সবাই তখন রিয়াক্ট করেছিলাম হঠাৎ করে, আমরা হিট অফ দ্য মোমেন্টে। কিন্তু এই বিষয়টার জন্য একটা মানুষকে বাদ দেওয়া, তাও আবার সারা জীবনের মতো। এসব কথা থাক। কেন থাকবে? কেন পুটু পিসি কেন থাকবে বলো তো? হ্যাঁ, তোমার কাছে আমরা ছোট ঠিকই, কিন্তু আসলে তো আমরা বড়। বলো, আমরা আমাদের মনের কথা বলবো না তোমায়? শোনো, আমি জানি আমি অনেক ছোট, কিন্তু আমি এটাও বুঝি যে যদি তুমি কাউকে ভালোবেসে থাকো আর যদি তাকে ছেড়ে থাকতে বলা হয় না, তাহলে খুব কষ্ট হয়। পুটুদি তো আর আজ থেকে সুকল্যাণদাকে ভালোবাসে না। কত বছরের সম্পর্ক ওদের। এত বছর ধরে তো পুটুদি নিজের মতো করে মানিয়ে নিয়েছিল, গুছিয়ে নিয়েছিল নিজের জীবনটা। হঠাৎ করে যে কেন এই বিয়ের প্রস্তাব এলো, কেন আমরা এসব আয়োজন করলাম, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা পুটু পিসি, সুকল্যাণ আঙ্কেল তো তোমাকে খুব ভালোবাসে বলো। সেদিন আমরা সবাই মিলে কত কথা শোনালাম সুকল্যাণ আঙ্কেলকে, কিন্তু সুকল্যাণ আঙ্কেলই বা কী করতো বলো? মানে সুকল্যাণ আঙ্কেলকে তো যেতেই হতো না দেবলীনা আন্টিকে সামলাতে, দেখতে। পুটু পিসি, আমরা তো সবাই আছি তোমার সাথে, কিন্তু সুকল্যাণ আঙ্কেলের সাথে তো কেউ নেই। যদি কোনো ভুল ভ্রান্তি করেও তাকে মানছি করেছে, কিন্তু সেটাও তো আমাদেরই বুঝতে হবে না পুটু পিসি? ওরকম একটা বাচ্চা মেয়ে ঝুম, ওকেই বা একা পেলে কি করে আসতো বলো তুমি? আমি বলছি না যে সব ঠিক করেছে, ভুল করেছে, তোমার সাথে খুব অন্যায় করেছে, তুমি একদম পারলে না, তুমি দেখে খুব ইম্পর্টেন্ট, সব মানলাম আমি, কিন্তু সুকল্যাণ আঙ্কেলকে তো আমাদের বুঝতে হবে পুটু পিসি, তোমাকে বুঝতে হবে। ও পুটু পিসি, একবার কি ক্ষমা করে দেওয়া যায় না? পুটু পিসি বলছি, এত বছরের সম্পর্ক, শুধু একটা কথায় কি এইভাবে শেষ করে দেওয়া যায়? অপমানটা তো অপমানই রিজু। হ্যাঁ তুমি ঠিক পুটু পিসি, কিন্তু অপমান তো সুকল্যাণ কাকু তোমার ইচ্ছে করে করেনি বলো। এরকম একটা পরিস্থিতিতে পড়ে গিয়ে করতে হয়েছে। ওই পরিস্থিতি যে জীবনে আবার ফিরে আসবে না, সেটা কি কেউ বলতে পারে? ওই পরিস্থিতি যদি আবার ফিরে আসে, তাহলে বারবার যে ওই পরিস্থিতিকে দাম দিতে হবে তার তো কোনো মানে নেই। সেটা সুকল্যাণ কাকুর সঙ্গে কথা বলা যেতে পারত। আমি আর কারোর সঙ্গে কথা বলতে চাই না। হ্যাঁ, তাহলে আমরা বলি, তোমরা ছোট, ছোটর মতো থাকো। আচ্ছা বেশ, ওরা নয় ছোট, আমি তো ছোট নই। আমি তোর এই কষ্ট আর দেখতে পাচ্ছি না পুটুদি। দেখ, আমাকে তো তুই ছোট বলে চুপ করিয়ে রাখতে পারবি না। এই পুটুদি, আমি একবার যাই না সুকল্যাণদার কাছে? তুই না করলেও আমি যাবো। আমি একবার কি কথা বলি? কথা বলে কি লাভ হবে? হয়তো কোনো লাভ হবে না, কিন্তু দেখ, সুকল্যাণদাও তো এত বছর কষ্ট পেয়েছে, একা একা থেকেছে। মানে সবাই ওকে তো এত বছর ধরে ভুলই বুঝেছি আমরা। এখন আরেকটা সুযোগ এলো, এখন আবার আমরা ওকে ভুল বুঝলাম। দেখ, এটা তো সুকল্যাণদার প্রাপ্য নয়, এটা তোর কাম্য নয়। তুই বল, এটা কাম্য, এটা প্রাপ্য? তুই বল পুটুদি। আমি ওই দেবলীনা আন্টিকে জিজ্ঞেস করব যে, মানলাম যে তুমি সুকল্যাণ আঙ্কেলকে ভালোবাসো, খুব ভালোবাসো, কিন্তু সুকল্যাণ আঙ্কেল তো তোমাকে ভালোবাসে না, তোমাকে তো বিয়েও করতে চায় না, বিয়েটা করবেও না। তাহলে তোমার সুকল্যাণ আঙ্কেল আর পুটু পিসির বিয়েটা মেনে নিতে অসুবিধাটা কোথায়?
আর এমনিতে তো সুকল্যাণ আঙ্কেল শুধুমাত্র পুটু পিসিকে ভালোবাসে, পুটু পিসিকে বিয়ে করতে চায়। তো অসুবিধাটার কথা আমি তো বুঝতেই পারছি না। আর ঝুমের দায়িত্ব তো নিয়েই নিয়েছে সুকল্যাণ আঙ্কেল। কি হলো বৌদি ভাই, বলো না, ঠিক না? ও পুটু পিসি, গুনগুন কখন এত বড় হয়ে গেল? এ তো বড়দের মতো কথা বলছে। আমি জানি তুমি সুকল্যাণ আঙ্কেলকে খুব ভালোবাসো, মন থেকে ভালোবাসো। তুমি কি করে থাকবে বলো তো সুকল্যাণ আঙ্কেলকে ছাড়া? তোমার যখন সুকল্যাণ আঙ্কেলের সাথে বিয়ে ঠিক হয়ে গেছিল, তুমি তো মনে মনে অনেক কিছু কল্পনা করে রেখেছিলে। বলো করে রাখোনি? কি হলো বলো না, করে রাখোনি? এখন তুমি সেই সব ছেড়ে কি করে থাকবে পুটু পিসি? হ্যাঁ, আমি জানি তুমি আর থাকতে পারবে না। তুমি সুকল্যাণ আঙ্কেলকে ছেড়ে কিছুতেই থাকতে পারবে না। আমি জানি যদি একবার মন পড়ে যায় না, তাহলে যতই বলো তাকে ছেড়ে আর থাকা যায় না। কার কথা বলছে এগুলো? শুধু পুটু পিসির কথা, নাকি এর মধ্যে ওর নিজের কথাও জড়িয়ে আছে? তুমি জানো পুটু পিসি, ওই ক্রেজিটা আমাকে দু চোখকে দেখতে পায় না। তুমি জানো তো আমি এখানে কেন পড়ে আছি? শুধু তোমাদের জন্য, শুধু তোমাদের ভালোবাসার জন্য।